কবরে গিয়ে তুমি শুয়ে থাকো, তোমার স্বামীর সঙ্গে তুমি একদিন রাত যাপন করো, তাদের স্ত্রী ডাকতে বলবে দুনিয়ার মানুষেরা তোমরা এত একটা মৃত ব্যক্তি হয়ে গেছে, ওই মৃত ব্যক্তির সঙ্গে আমি কেন থাকবো? আমার স্বামী হোক না যাই হোক, আমি তার সাথে থাকবো দূরের কথা, একটি মুহূর্ত রাত্রে বেলা আমার ঘরের মধ্যে যদি দিয়ে দেখা হয়, আমার স্বামীর সঙ্গে আমি ওই করে যাপন করবো, তাও আমি আজ সমস্যা নাই। কারণ সবাই দুনিয়ার নামে পাগল, যদি ভালোবাসতো তাহলে ওই করে ভালোবাসা না দেখতে পারে না। রাসূল হাদিসের মধ্যে বলে قال النبي صلى الله عليه وسلم اكثروا ذكر هذه اللذات المعروف। এই দুনিয়ার মধ্যে দুনিয়ার চাকরির মধ্যে তোমরা মুছে দিয়ে আল্লাহ তাআলার জিকির আজকাল শুরু করো, কারণ এই দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই, মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন কেউ বলতে আপন নাই। কিভাবে আপন নাই? আপনি যদি চিনতে পারেন, চেনার জন্য চেষ্টা করেন, মৃত্যু হয়ে যদি বাপ ধরে চেষ্টা করবেন, আপন বলতে কেউ আসবে নাই। যখন আপনি একটু আন্দাজ করবেন যে দেখি আমার আপন বলতে কারা, যখন দেখবেন আপনার মৃত্যু হয়ে গেছে, তারা ভাববে শেষ নিঃশ্বাস না আগে বের হচ্ছে না, শ্বাস আসেও না যায় না, সবাই বলবে মৃত্যু হয়ে গেছে। এরকম কিছু নজিরগুলো দেখা যায়, যদি মানুষ থেকে মানুষটা মারা গেছে, পরবর্তী দেখা যায় আবার জীবিত হয়ে গেছে, এরকম হইতে পারে। অজ্ঞান অবস্থায় অনেক ধরনের রোগীরা আছে, যেগুলো অজ্ঞান হওয়ার পরে তার যে হুঁশটা আসে যায়, শ্বাসের নিঃশ্বাসগুলো বন্ধ হয়ে যায়, মানুষ ভাবে সে মৃত্যুবরণ করেছে, এরকম হয়। তো আপনি যদি দেখেন আপনি বলতে আমার খারাপ, আপনি চেষ্টা করে দেখবেন আমার বলতে কেউ না, আপনার যে পোশাকগুলা তুলে দেবে, হাতে স্মার্ট ঘড়িটা তুলে দেবে, স্মার্ট মোবাইলটা রেখে দিবে, আমার বলতে কেউ না, সারাদিন তার কাপড় আমার আপনার আপন ওই কাপড় পরিধান করিয়ে সারাদিন তার কবরের মধ্যে রেখে নিয়ে আসবে, আর বলবে কি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং রাসূলের মিল্লাতের উপরে তোমাকে রেখে দিয়েছি। কোনো ব্যক্তি